আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ের নাম কি? সুমাইয়া, আপনার সুমাইয়াতুস সাদিয়া। মেয়েকে নিয়ে কি স্বপ্ন আপনার? আমি আমার মেয়েকে নিয়ে স্বপ্ন আছে। মানে এই স্বপ্নই দেখি, দেখলেও যেন আমার মেয়ে লেখাপড়া করতে পারে ভালোভাবে, নিজে শিখতে পারে, আবার অন্যকে শেখাতে পারে। আর আগের চেয়েও এই রাহে জান্নাত মাদ্রাসায় দিয়ে আগের চেয়ে অনেক পরিবর্তন পেয়েছি। এটা কি আমার সান্ত্বনা জি দিতেছেন? না, আমি জি না। একজন মুহতামিম মানুষ। না, না আমি সান্ত্বনা দিচ্ছি আচ্ছা না। ঠিক কিন্তু আছে। আগের চেয়েও আমার মেয়ে অনেক পরিবর্তন হয়েছে। কি ছিল আগে? মানে আগে কি তো পরিবর্তন পাইলেন? আগে অনেক মাদ্রাসায় লেখাপড়া করছে কিন্তু আগে এতটা লেখাপড়াও পারতো না। আর এখন অনেক কিছুই পারে। আপনাকে কি পড়ালেখা শোনায় বাসায় গিয়া? শোনায়। আমার প্রতি সপ্তাহে ১ দিন বাসায় যাই। শুক্রবারে গেলে আমি পড়া শুনি। আচ্ছা, আচ্ছা। আগের চেয়েও অনেক পারে। আগে কি এভাবে পড়া বলতো বলতে না পারত না। পারতো না? এভাবে বুঝছেন আরকি সে জি, জি, হ্যাঁ। পরিবর্তন হইতেছে। এভাবে হ্যাঁ। বুঝছি। আচ্ছা এখন স্বপ্ন কি? আর কোন স্বপ্ন আছে? স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া করে বড় হোক। আর ও যেন বড় হয়ে যেন একটা শিক্ষিকা হতে পারে। যাক এটা আলহামদুলিল্লাহ। আমি চাই আমার মেয়ের দ্বারা। মাশাআল্লাহ শুনতে পেলাম যে আমরা ফলাফলের মধ্যেই আছি, ঠিক আছে? তো উনার মেয়ে আগে অন্যান্য মাদ্রাসায় পড়তো, পড়ালেখা জিজ্ঞাসা করলে বলতো না। আসলে না বলার ভিতরে ২ টা কারণ আছে। আমাদের মাদ্রাসায় কোনো বাচ্চা আসার পরে আমরা এটা বলি, ভুল হোক রাইট হোক তুমি পড়া বইলো, বলতে বলতে তোমার সাহস বাড়বে। এবং আমরা কি করি? বিভিন্নভাবে আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাই। এজন্য তাদের সাহস দিন দিন বাড়তে থাকে। আমরা বিভিন্ন সেমিনার করাই, উপরের মাইকে এইভাবে পড়ালেখা শোনাই, প্রতিযোগিতা করাই, রাগ চাপ দেই। যদি কোনো গার্জিয়ান আইসা বলে আপনার বাচ্চা পড়া শোনে না, তা আমি সাথে সাথে শোনাই, এক্ষণ শোনাও। এরকম করতে করতে তার ডর ভাঙ্গে। আর অন্যান্য মাদ্রাসায় কি করে আমি জানি না, কিন্তু আমি এখন কিছু আমার আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ালেখা দেখে বুঝলাম তারা এত কিছু করে না, এই জন্য তার ভয় কাটে না, ভয় কাটে না দেখে সে পড়ালেখা বলতে পারে না। আবার আছে প্রত্যেকটা বাচ্চা থেকে পড়া আদায় করে, এটা শুধু আমরাই করি, করার চেষ্টা করি। তো অন্যরা কি করে জানি না, প্রত্যেকটা বাচ্চার পড়া দিতে হয়, আমগো লেখা জমা দিতে হয়। এই হিসাবে বাচ্চারা আমাদেরকে কম থাকলেও মানে পড়ালেখা বলার মতো সাহসিকতা তারা রাখে। তো আমরা এখানে এটা পাইলাম যে আমাদের মাদ্রাসার ছাত্রীরা পড়ালেখা বলে বাসায় গেলে। এর আগে আমরা একটা রিপোর্ট থেকে পাইলাম যে তাকে পড়া শিখাইতেছে, তার বাবাকে শিখাইতেছে, ঠিক আছে না? এখন ওনার স্বপ্ন কি ছিল? ওনার স্বপ্ন ছিল তার মেয়ে একজন ভালো আলেমা হোক, সুন্দরভাবে দিনের পথে চলুক, একজন শিক্ষিকা হোক, এটাই উনি চান। তো আল্লাহ তাআলা ওনার মেয়েকে কবুল করুক। এখন আমরা পরবর্তী